একটা ঘটনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার হেরে গিয়েছে, যেটি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা রয়েছে। লম্বা ঘটনা, আমি আমার যে অংশটুকু উদ্দেশ্য সেই উদ্দেশ্যটুকু বলছি। মা আয়েশা সিদ্দিকার হার যখন হারিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ পর্যন্ত এই হারখানা খুঁজেছে। অবশেষে খুঁজতে একটি উটের নিচে হারখানা পেয়েছে। এখন আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, রাসূল পাক যদি ইলমে গায়েব জানতো, তাহলে রাসূল পাক প্রথমে বলে দিলেন না কেন যে তোমরা যাও ওই উটের নিচে হারখানা আছে সেটা নিয়ে আসো? বলবেন কিভাবে? রাসূল পাক তো গায়েব জানেই না। দ্বিতীয় আরেকটা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফকের ঘটনা, যখন সাহাবায়ে কেরাম রাসূল পাক বিভিন্ন মুনাফিক চক্র যখন মা আয়েশা সিদ্দিকার উপর অপবাদ দেওয়া হচ্ছে, যে মা আয়েশা সিদ্দিকার উপর বিভিন্ন অপবাদ আসছে, তখন রাসূল পাক নিশ্চুপ। রাসূল পাক বলতে পারছেন না মা আয়েশা সিদ্দিকার দোষ আছে কি নাই। অবশেষে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আয়েশা সিদ্দিকার কোনো দোষ ছিল না। এখন আমার ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে, যে মা আয়েশা সিদ্দিকার যদি কোনো দোষ না থাকতো, সেটা যদি রাসূল পাক ইলমে গায়েবের মাধ্যমে জানতো, তাহলে রাসূল পাক কেন আল্লাহর ওহীর অপেক্ষা করেছে? কেন আগে বলে দেয় নাই যে মা আয়েশা সিদ্দিকার কোনো দোষ নাই, তিনি সম্পূর্ণ নির্দোষ? রাসূল পাক বলবেন কোত্থেকে? কারণ রাসূল পাকের কাছে ইলমে গায়েব ছিল না। দ্বিতীয়ত, ইসলামী সোনালী ইতিহাসের অন্যতম একটি যুদ্ধ, খাইবারের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সকলে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের 20 মাকাব এক পেয়ালা গোশত দিয়েছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবীকেও খেয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক ইলমে গায়েব জানে বলে কত বড় জঘন্য আকীদা পোষণ করছে আপনারা দেখুন। আমি যদি 1 মিনিটের জন্য মেনেও নিই যে রাসূল পাক ইলমে গায়েব জানেন, তাহলে ধরে নেওয়া হবে রাসূল পাক যে গোশত খেয়েছেন রাসূল পাক জানতেন যে বিষ আছে, তাহলে রাসূল পাকের অপবাদ আসবে। রাসূল পাক জেনে বুঝে বিষ খেয়েছেন, তারা রাসূল পাককে আত্মহত্যার মতো চরম একটা অপবাদ রাসূল পাকের উপর দিয়েছে। দ্বিতীয় আরেকটা, যে সাহাবায়ে কেরাম কেউ খাইয়েছে, রাসূল পাক সাহাবায়ে কেরামকে নিষেধ করেন নাই, তাহলে সে সাহাবায়ে কেরাম যে ইন্তেকাল করেছে, সে ইন্তেকালের দায়ভার সম্পূর্ণ রাসূল পাকের উপর এসে পড়বে। তারা ইলমে গায়েব জেনে রাসূল পাকের উপর এত বড় দুইটা তহমত তারা রাসূল পাকের উপর দিয়েছে। সর্বশেষ আমি বলবো, ইলমে গায়েব হচ্ছে আল্লাহ তাআলার জন্য খাস একটা সিফত। আপনি যখন ইলমে গায়েবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবিত করবেন, তখন আল্লাহও গায়েব জানে, রাসূলও গায়েব জানে, উভয়টা সমান হয়ে যাবে, শিরিক হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের আকাবের মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির কথা মেনে এবং এই সমস্ত শিরিক থেকে বেঁচে আপনারা মেনে নেন যে রাসূল পাকের কাছে কোনো ইলমে গায়েব ছিলেন না। দ্বিতীয়ত, আমার ভাই বলেছে যে আগামীকাল কি হবে সেটা আমি জানি। আরে ভাই, রাত্রে কি হবে, আগামী কি কাল হবে সেটা তো আমিও জানি। আমি জানি যে আজকে মাহফিলের পর তাবারুক দিবে, সেটা ঠিকই দেওয়া হবে। তাহলে কি আমি ইলমে গায়েব জানি? সিম্পল একটা বিষয়। আপনারা তো ভাই ওয়াজ নসিহত করেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এগুলো তো আপনারাও বলেন। তাহলে আপনারা কি ইলমে গায়েব জানেন? আপনারা বলতেছেন কোত্থেকে? হাদিস থেকে। রাসূল বলছেন কোত্থেকে? ওহী থেকে। তাহলে সিম্পল একটা বিষয়, এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। আপনাদের কাছে ইলমে গায়েব সম্পর্কে জঘন্য আকীদাকে ফিরে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনারা অবশ্যই সময় করে আহলে সুন্নাত ওয়াল জামাত সরল সঠিক পথ, সেই পথে সেই মতে আছে খোদার রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন কি না শিরোনামে আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মুখ উপবিষ্ট শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষের বক্তা যে আপত্তিগুলো তুলে ধরেছেন, প্রত্যেকটা আপত্তির ভেতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব জানেন সেগুলোর প্রমাণ আছে। কথা হচ্ছে, নবীর প্রেমের শরাব পান করে যারা কোরআন হাদিস পড়বে, তারা প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ঘ্রাণ খুঁজে পেয়ে যাবে। প্রিয় সুধী, তিনি শেষে যে আপত্তিটি তুলে ধরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যাবে, এবং তিনি গায়েব সম্পর্কে যে আপত্তিটি তুলে ধরেছেন, প্রথম কথা হচ্ছে তিনি গায়েবের সংজ্ঞাই বোঝেন নাই। প্রতিপক্ষেরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে তারা গায়েবের সংজ্ঞাই বোঝেন নাই। গায়েবের সংজ্ঞা দিয়েছেন তাফসীরে খাজিন প্রণেতা, তিনি বলেছেন কুল্লু মা গাবা আন খাওয়াসিল খামসি, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে গায়েব। যেটা আমরা 15 কোটি মাইল দূরে যে সূর্য দেখতে পাই ওটা ইলমে গায়েব নয়, কারণ সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। 3.5 হাত মাটির নিচে যেটা হচ্ছে সেটাই হচ্ছে ইলমে গায়েব, কারণ সেটা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেটার খবর আমার রাসূল দিয়েছেন। প্রিয় সুধী, বুখারী শরীফের 218 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول واما الاخر فكان يمشي بالنميمه ثم اخذ جريده رطبه فشقها بنصفين ثم غرز في كل قبر واحده فقالوا يا رسول الله صلى الله عليه وسلم لما صنعت هذا فقال لعله ان يخفف عنهما ما لم ييبسا। হাদিসের
মূল মফহুমটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভেতর শাস্তি হচ্ছে নাকি আরাম হচ্ছে সেটাও বর্ণনা করেছেন, এবং কি কারণে শাস্তি হচ্ছে সেটাও বর্ণনা করেছেন। তাফসীর খাজিনের ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সাবিত হয়ে যায়। প্রিয় সুধী, তিনি বলেছেন নবীজির জন্য ইলমে গায়েব বললে সেটা নাকি শিরিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম হচ্ছে ইলমে জাতি, নবীজিরটা হচ্ছে ইলমে আতাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য রাউফুর রহিম সিফাত নিজের জন্য ব্যবহার করেছেন, তার হাবিবের জন্য রাউফুর রহিম সিফাত ব্যবহার করেছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, বান্দার জন্য ব্যবহার করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে কি বলবেন আল্লাহ তাআলা নিজেই শিরিক করেছেন? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষের কাছে। প্রিয় সুধী, তিনি বলেছেন মিশকাত শরীফের তিনি মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলের একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলের আকীদা হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবকে স্বীকার করলে নাকি কুফরি আকীদা স্বীকার করা হবে। তিনি মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলের একটা কিতাব পড়ে আপত্তি করতে এসেছেন, আর একটা বিশ্ববিখ্যাত কিতাব তিনি পড়েন নাই, সেটা হচ্ছে মিরকাত শরহে মিশকাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলী গায়েবকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে গায়েবে মুতলাক, যেটা বিনা মাধ্যমে জানা যায় না, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস, আর একটা হচ্ছে মাধ্যম দিয়ে জানা যায়, সেটা হচ্ছে গায়েবে এজাফি, যেটা নবীজির জন্য খাস। এমনটা বর্ণনা করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলী। তাহলে আপনি কিভাবে সমন্বয় সাধন করবেন? প্রশ্ন রেখে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারের কথা বলে গেলেন। গলার হারের কথা নবীজি কোথায় ছিল সেটা জানতেন, কেন বলেন নাই ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজের মধ্যে প্রজ্ঞা রয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কেননা সেখানে উম্মতের জন্য কল্যাণ আছে। সাহাবায়ে কেরাম গলার হার খুঁজতে খুঁজতে নামাজের সময় হয়ে গেল, নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা তায়াম্মুম করো। সেই ঘটনার মাধ্যমে নবীজির নীরবতাটা না জানা নয়, বরং নবীজির নীরবতার মাধ্যমে উম্মতের জন্য একটা বিধান নাজিল হয়ে গিয়েছে, সেটাকে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব জানা বলে সাবিত করতে পারেন না। খাইবারের যুদ্ধে নবীজির 20 পানের কথা বলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে সেই বিষ মিশ্রিত গোশত ভক্ষণ করেছেন। কেননা আগে যেটা বলেছি ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ প্রজ্ঞার বাইরে নয়, প্রজ্ঞার পূর্ণ কাজ করে থাকেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময় বিষক্রিয়া উঠেছিল, সেটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।